পৃথিবীতে কোনো কাজই ছোট বা বড় হয় না। যে যে কর্ম করে জীবিকা নির্বাহ করে তার কাছে সেই কাজটাই অনেকটা গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই যে সাহেব রোজার শুরুর আগেই এক কান কলা নিয়ে আসছিল। তো আমরা এটাকে কিন্তু কানই বলি, কে কি বলে জানি না। তো এক কান কলা নিয়ে আসছিল, শুধু যে বাসায় খাওয়ার জন্য এমনটা না, সে তার বাবা মাকে দিয়েছে, আমার বাবা মাকে দিয়েছে, তার দাদিকে দিয়েছে, আর আমিও আত্মীয় স্বজন মোটামুটি আশেপাশে পাড়া প্রতিবেশী সবাইকেই দিয়েছি। তো দেখতে পেরেছেন যে আমি কতটা ফ্রেশ টাটকা খাবার খাই। তো এটা কিন্তু আসলে আল্লাহর নিয়ামত। তো আল্লাহ তো আসলেই আমাদের কপালে রেখেছিলেন। তো আমার সাহেব কিন্তু অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ, এই জন্য আমি কিন্তু একে এত বেশি শ্রদ্ধা করি। তো আমি কিন্তু সবসময় বলি যে আমি অনেক বেশি ব্যস্ত থাকি, এই কারণে ভিডিওটা আমি করতে পারি কিন্তু এডিট করে সুন্দর করে ভয়েস টয়েস দিয়ে ছাড়তে পারি না। তো আমি কি কাজ করি আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখতেছেন আমার সাহেব কিন্তু ব্যবসা করে। তো এই যে এগুলো হচ্ছে ওমানি ক্যাপ। এগুলোকে আমার সাহেব যখন মাঠ থেকে বা ফিল্ড থেকে কালেক্ট করে নিয়ে আসে, তারপরে এগুলো কিন্তু সুন্দর করে বাছাই করতে হয়, তারপরে বিভিন্ন সাইজ করতে হয়, আর এরপরে এগুলোকে বেশ সুন্দর করে টাইট করে বেঁধে প্যাকেট করতে হয়। তো এই কাজটাই আমি বাসায় বসে করি। যদিও সাহেব এই কাজটা আমাকে যে করতে বলেছে এমনটা না, আমি নিজের থেকেই করি। কারণ আমার কাছে মনে হয় যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো কোনো কিছু অলস্যতা না করে নিজের কর্ম নিজে করে খাওয়াটা আসলে বেটার। এই জন্য আমি এই কাজগুলো করতে অনেক বেশি ভালোবাসি, আর এতে করে না আমার সময়টা বেশ স্মুথলি চলে যায়। অন্য কিছু ভাবার সময় পাই না আমি, যাকে বলে। তো এই যে এই পাহাড়টা এখন কাটবো, কাটার পরে আমি রাস্তা বের করব। আমি কিন্তু সত্যি বলতেছি এই কাজগুলো আমি কিন্তু মন থেকে করি, ভালোবেসে করি, আর আমার কাছে অনেক ভালো লাগে। আমাকে মনে হয় যে আমি যে শুধু একজন হোম মেকার বা হাউস ওয়াইফ এমনটা না, আমি যে আমার সংসার সামলানোর পাশে পাশে আমার সাহেবকে হেল্প করতে পারি, এটা কিন্তু কম না। আমি যদি এখানে একটা লোক রাখতাম, তাকে কিন্তু আমাকে দিন শেষে বা মাস শেষে একটা স্যালারি দিতে হতো। তো সাহেব কী করে, সেই স্যালারিটা কিন্তু সে আমাকে দেয়, কারণ আমাকে উৎসাহ করার জন্য বা আমাকে ছোট না করার জন্য। সে মনে করে যে আমি যেন কোনো কিছুতে নিজেকে ছোট না মনে করি। বলে যে এটা যদি তুমি না করো, আমাকে তো একটা মানুষ বা দুইটা মানুষ রাখতেই হতো। তো সেই কাজটা তুমি করলা, তুমি পালা, এতে করে তোমারও একটা হাত খরচা বের হলো, আর আমার কাছ থেকে চাইতেও হলো না। তো সাহেবের এই ছোট ছোট উদ্যোগগুলো আমার অনেক ভালো লাগে। আর ও যে কতটা সম্মান করে তার ওয়াইফকে বা যে কোনো মহিলাকে, এটা কিন্তু তার প্রমাণ। তো এই যে আমি কিন্তু সাহেবকে অনেক বকাঝকা করি, মজা করে বলি যে আপনার এই কাজগুলো করতে গিয়ে আমি রিং টিং পরতে অনেক বেশি ভালোবাসি, কিন্তু পরা হয় না। সত্যি কথা বলতে আমি যখন এই কাজটা করতে আসি, সর্বপ্রথমে আমাকে যে কাজটা করতে হয়, আমার হাতে যে রিং টিং থাকে এগুলোকে খুলে ফেলতে হয়, কারণ এটা অনেক শক্ত করে বাঁধতে হয়। আর শক্ত করে বাঁধতে গেলে না হাতটা একদম, হাতে যদি কোনো রিং টিং থাকে তাহলে ওই জায়গাটা খোসা পড়ার মতো হয়ে যায়। তো আমি যেটা করি এটা কিন্তু খুলে রাখি, খুলে রাখার পরে কাজ করি, কাজ করার পরে আবার যখন ফ্রি হয়ে যায় তখন পড়ি। তো আমার কিন্তু একটা ডেইলি রুটিন, এটা আমাকে করতেই হয়। আমি সকালে করি বা দিনের কোনো একটা সময় আমি এটাকে করি। এই যে আমি এখানে রিং পরে পরে যখন কাজ করি তখন এরকম একদম ফোসা পড়ে যাওয়ার মতো হয়, এই জন্য আমি সেটাকে খুলে রাখি, আর এরপরে কিন্তু আমি কাজ করি। যেহেতু আমি এটা ডেইলি বা প্রত্যেক দিন করি, দিনে কোনো একটা সময় আমাকে করতে হয়, সময়টা বের করে। তো এই জন্য না আমি আর ওইভাবে ভিডিওটা করতে পারি, কিন্তু এডিট করে আর ছাড়তে পারি না। তো এই যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, মানে এতদিন চাইছিলাম না, তারপর ভাবলাম যে কেন শেয়ার করব না। অনেকে ভাবে, আমার আত্মীয়দের মধ্যেই অনেকে ভাবে যে আমি মনে হয় এমনি এমনি ফাঁকা আওয়াজ দেই, যে কিছু করি না, বাট শুধু বলি যে আমি অনেক কাজ করি, অনেক কাজ করি। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, কেন আমি মিথ্যা কথা বলবো মানুষকে? আমি যা আমি তা, আমি তো কখনো আমাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পছন্দই করি না। তো কেমন লেগেছে আমার ভিডিও? আমার ভিডিওর সঙ্গে যদি এখনও পর্যন্ত আপনি থেকে থাকেন, তাহলে প্লিজ আপনি যদি চান আমার ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই যে আমি শুধু যে সংসার সামলাই আর ব্যবসা সামলাই এমনটা না, বাজারঘাট সবই আমি করি মোটামুটি। সাহেব এখন অনেক বেশি ব্যস্ত থাকে, এখন যেহেতু আমাদের সিজনে কিন্তু সাহেব একটু যে একটু রেস্ট করবে রোজার সময়, সেটাও কিন্তু পারে না। তো আমি এই জন্য ওকে এক্সট্রা করে আর চাপ দিতে ভালোবাসি না। আমি এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি বাজারে, বড় মেয়েকে প্রাইভেটে দিয়ে আমি ভাবলাম যে একটু বাজার করে নিয়ে যাই, কারণ আমি না কোনো কিছু খেতে পাচ্ছি না। শুধু আমি যে এরকমটা না, আমার ফ্যামিলির কেউই কোনো কিছু খেতে পাচ্ছে না। তাই ভাবলাম যে টাটকা একটু মাছ নিয়ে গেলে হয়তো বা খেতে ভালো লাগবে। আর আমি দেখেছি সাহেব আমাদের পিছনে হাজার হাজার টাকা খরচ করতে পারবে দিনে, ব্যাপার না। এক মাথা পিছু
হয়তো বা ঘন্টায় সে 1000 টাকা খরচ করবে, ওর কিছু মনে হবে না, কিন্তু নিজের ক্ষেত্রে ও 10 টাকাও খরচ করতে চায় না। তো এটা আমার কাছে অনেক খারাপ লাগে। তো আমি মাছটা কিনে এখানে কাটতে দিয়েছি, কেটে নিয়ে যাব, কারণ বিকেলবেলা মাছ মানে কাটার পরে রান্না বান্না করতে বেশ অনেকটা সময় চলে যাবে। আর সাহেবের শরীরটা একটু খারাপ, ও বলতেছিল, তাই ভাবলাম যে একটু মাছ আর সামান্য কিছু বাজার করে নিয়ে যাই ওর জন্য, ও একটু খুশি হবে। আর খুশি হলো কিনা সেটা বড় কথা না, ও একটু সুস্থ হবে, ভালো থাকবে, এটা আমার কাছে অনেকটা ম্যাটার করে। তো এই যে আমি এখানে মাছ কিনেছি আর কিছু ফল কিনেছি, ওর জন্য একটু বেদানা কিনেছি সাহেবের জন্য, ও আবার স্যালাইন খেতে চায় না, তো এই জন্য ওর জন্য ডাবও কিনছি। আর আমাদের বাসায় তরমুজটা শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু তরমুজও কিনে নিয়ে যাই। আর আনার পরে একটু বকাঝকাও করলাম যে কেন আপনি এই বাজারগুলো করতে চান না। ও তো কিন্তু তরমুজটা কেনে, কারণ আমি আর আমার ছোটো মেয়ে তরমুজ খেতে অনেক ভালোবাসি, কিন্তু কয়েকদিন ধরে ওকে বলতেছিলাম যে আপনার জন্য একটু ডাব নিয়ে আসেন, ও কিন্তু আনতেছে না। তো ওর দিকে দেখে ওকে আর না বলে আমি গেলাম, 3টা ডাব, চিন্তা করেন 3টা ডাব, একটা তরমুজ, আবার বেশ কিছু ফল ফ্রুট, কমলা, বেদানা, এইগুলো কিনে, মাছ এসব কিনে নিয়ে আসতে আমার কতটা কষ্ট হয়েছে। ওকে একটু বকাঝকা করলাম। তো আয়াত বাবু অনেক খুশি হচ্ছিল, ও বলতেছিল আম্মু 3টা ডাব নিয়ে আসছেন, তাহলে কে কী খাবে। ও আমার দেখেন আমি কিনে নিয়ে আসলাম, আমার মেয়েরা না এমন বাবাকে এত বেশি ভালোবাসে, মাকে ওরা কখনো ধরেই না। এই যে ও এত বেশি খুশি, ও স্টো নিয়ে ঘুরতেছে, ওকে বলছে যে এগুলো বাবার জন্য, তাই বলছে যে ওর নাকি জ্বর আসছে। আমি বলছি যে বাবা একটু অসুস্থ ফিল করতেছে, বাবার জন্য নিয়ে আসি, তুমি যেন খাবা না। ও তখন বলতেছে আমাকে যে আমি অনেক বেশি অসুস্থ। কি হয়েছে? জ্বর হয়েছে আমাকে। তোর মানে আমি তখন বললাম যে কী করতে হবে তোমার জ্বর হইলে? ও বলতেছে আমাকে হচ্ছে ডাব খেতে হবে, ডাব খেলে আমি সুস্থ হয়ে যাব। কত বুদ্ধি, তাই না? আসলে এরা না এক্সট্রা, শুধু অর্ডিনারি না, এক্সট্রা অর্ডিনারি। তো যাই হোক, কথার ফাঁকে আমি কিন্তু ক্যামেরা বন্ধ অবস্থায় এগুলো কেটে নিয়েছি, সকালেই কেটে রাখছিলাম এগুলো। আর মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, ভাবতেছি অর্ধেক মাছ রান্না করব, কারণ আমার কাছে মনে হচ্ছিল টাটকা মাছ রান্না করলে মনে হয় একটু খেতে পারবো। আমি কিন্তু কোনো বছরই আমি খেতে পারি না, কিন্তু মাছ সেরিতে বা আগের রাতেও খেতে পারি না। তো এবার মনে হচ্ছিলো কেন জানি যে মাছ খেতে পারবো। তো বেশ কিছু রসুনও ছিলে নিয়েছি, একটু আগে মাছের ভর্তা করবো, এটা আর দেখাই নাই, কারণ অনেক বেশি চাপ, বুঝতেই পারতেছেন, কাজের চাপে সব কিছু ভিডিও করা সম্ভবও হয়ে ওঠে না ওইভাবে। তো সাহেব বাসায় ইফতারি করবে, আমি বাসায় ইফতারি করতে বলছিলাম ওকে যে বাসায় ইফতারি করবে না আজকে। তাছাড়া কিন্তু বাহিরে ইফতার করলেও সারাদিনে বুট মুড়ি কী না কি খাচ্ছে, তো বাসায় একটু ফল ফ্রুট দিয়ে ইফতারি করলে ওর শরীরটা একটু ভালো লাগবে। তো আমি এখানে তরমুজ কেটে নিয়েছি। তো ওকে বললাম যে ডাবটা কখন খাবেন, ও বলতেছে যে পরে ইফতারি করার পর নামাজ পড়ে এসে খাবে। তো কেমন লেগেছে ভিডিও? আজকের ভিডিও এ পর্যন্ত। ইফতার করতে করতে চলে যাচ্ছি, ইফতারটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।